আচ্ছা, ঘর তো আমরা সবাই সাজাই দামি দামি শোপিস দিয়ে, খাট, বিছানা, সোফা, কিন্তু ঘরের কোণে যদি একটু সবুজের ছোঁয়া না থাকে তাহলে কি আর সেই ঘরে প্রাণ বাঁচে? তো সুন্দর একটা নার্সারির খোঁজ দিতে আজকে আমি চলে এসেছি আমাদের হুগলি জেলার ডানকুনির গোয়ালগাছার অভিনন্দন নার্সারিতে। তো এখন আমি অভিনন্দন নার্সারিতেই দাঁড়িয়ে রয়েছি। আর আজকের এই ভিডিওটা কিন্তু পুরোপুরি ইনডোর প্ল্যান্টের উপর হতে চলেছে। আর সবথেকে বড় ব্যাপার হলো এই নার্সারিতে কিন্তু অনলাইন ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে। তো তোমরা চাইলে কিন্তু অনলাইন ডেলিভারিও করিয়ে নিতে পারো। আর চারি সাইডটাও একবার দেখিয়ে দিই যখন দেখাচ্ছি, কারণ এখানে তো খালি ইনডোর প্ল্যান্ট নেই, ফল ফুল, ইনডোর আউটডোর সবই, মানে সব গাছ রয়েছে। তো এর আগে আমি ফল গাছ, ফুল গাছ সব কিছুই দেখিয়েছি। তো এখন আমি ইনডোর প্ল্যান্টে ঢুকে যাবো, মানে ইনডোর সেকশানে। এই হচ্ছে ইনডোর সেকশন, দারুণ সুন্দর লাগছে। তো আমি দেখাই তোমাদের, দেখো কত সুন্দরভাবে সাজানো আর কত রকমের কিন্তু এখানে ইনডোর প্ল্যান্ট রয়েছে, দারুণ দারুণ। তো চলো কোনটার কি নাম রয়েছে, কি দাম রয়েছে সেগুলো একটু তোমাদেরকে বলে দিই। তো এই হচ্ছে অভিনন্দন নার্সারির সামনেই দাঁড়িয়ে রয়েছি, দাদা আমাদের দেখাবে। দাদা নমস্কার। নমস্কার। তো আপনি একটু বলে দিন যে এই অভিনন্দন নার্সারির মানে ঠিক কোন জায়গাটায় রয়েছে, কারণ অনেকেই জিজ্ঞাসা করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অভিনন্দন নার্সারি এটা হচ্ছে গড়লগাছা। আচ্ছা, গড়লগাছা চণ্ডীতলা এলাকায় পড়ে। আচ্ছা, তো যারা ডানকুনির দিক থেকে আসবেন, ডানকুনি স্টেশন থেকে, ডানকুনি স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের এদিকে আছে আপনার টোটো দাঁড়ায়। টোটোতে উঠলে গড়লগাছা স্কুল বললে ওখানে নামবেন। নেমে গড়লগাছা স্কুলের ঠিক উল্টো দিকে দিল্লি পাবলিক স্কুলের গেট পাবেন। আচ্ছা, ওই গেট থেকে 2 মিনিট হাঁটলে, 1.5 থেকে 2 মিনিট হাঁটলে আমাদের নার্সারিতে চলে আসবেন। আচ্ছা। তো আজকে আপনার নার্সারিতে খালি ইনডোর প্ল্যান্টটাই আমরা দেখব। আচ্ছা, কারণ এর আগে ফল ফুল সবই দেখিয়েছি। আচ্ছা, তো এখন আমরা ইনডোর প্ল্যান্টে সোজাসুজি ঢুকে যাব। ঠিক আছে। আগে সেমি সেটটা দেখিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, আগে কি রয়েছে এদিকে দেখে নিই। এইগুলো আমাদের দেশি সেমি সেট যে গাছগুলো থাকে, পিওর ইনডোর আর সেমি সেট আলাদা হয়। এগুলো সেমি সেটে থাকবে, রোদ্দুর পাবে না, কিন্তু আলো বাতাসটা বেশি দরকার হয় যেখানে এইগুলো থাকে। আচ্ছা, এখানে ড্রসিনা গ্রুপের কিছু গাছ পাবেন, ড্রসিনা গ্রুপের গাছ পাবেন, স্নেক প্ল্যান্ট পাবেন। আচ্ছা। এগুলো মোটামুটি প্রাইস কেমন? এগুলো 50 টাকা থেকে শুরু, মানে শুরু হচ্ছে 50 টাকা থেকে। দেশি গাছ এগুলো সব 50 টাকা থেকে শুরু। হ্যাঁ হ্যাঁ। আর কিছু ভ্যারাইটি আছে একটু বেশি দাম হয়। আচ্ছা, এবার তো সে কম বেশি তো নানান রকম ডাইপেনবেচিয়া, অ্যাগ্লোনিমা এইসব জাতগুলো আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই গাছগুলো একটু পরিচর্যা করার জন্য কেমন কি একটা বেসিক? এইগুলোর মিডিয়া আউটডোর মিডিয়ার মতো নয়। এগুলো মিডিয়া অনেকটা হালকা হয়। কি মানে যে মিডিয়া বানানোর জন্য যে মেটেরিয়ালগুলো লাগে, সেই মেটেরিয়ালগুলো আমাদের কাছেও পাওয়া যাবে এবং বানানো মিডিয়াও আমাদের কাছে আছে। যেমন গাছ নেবেন সেই অনুযায়ী আমরা মিডিয়া দিয়ে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, তো আপনারা গাইডও করে দিলেন? গাইড অবশ্যই গাইড করে দেবো। আপনাদের তো এখানে অনলাইনের ব্যবস্থা আছে। আমাদের ওয়েবসাইটটা দেখবেন, এরপরেও কিছু কোয়ারি থাকলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হ্যাঁ, বা হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ করে দেবো। হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি টাইমলি রিপ্লাই দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। এই যে গাছগুলো পাবেন এগুলো বাড়ির সামনে যেখানে অল্প রোদ্দুর পায় সেই জায়গাতে অনেকে করে কি গেটের 2 দিকে দুটো রেখে দেয়, খুবই ভালো। আচ্ছা, এর মধ্যে কিছু গাছ আছে পিওর ইনডোরেও রাখতে পারবেন, যেমন এটাকে ইনডোরে রাখতে পারবেন, বহু বছর বাঁচে। আচ্ছা, প্রচন্ড এয়ার পিউরিফায়ার। এই টপ সমেত একদম টপ সমেত একদম রেডি পাবেন। বাহ, লাগছে খুব সুন্দর এগুলো। এখানে অ্যাগ্লোনিমা গ্রুপের কিছু বাইরের গাছ পাবেন। এগুলো এটা ডাইপেনবেচিয়া, হ্যাঁ, এটা অ্যাগ্লোনিমা স্ট্রবেরি আইস। হ্যাঁ, এগুলো আমরা করি কি রেডি করে ডেকোরেটেড পটে রেডি করে রাখি। আচ্ছা, হ্যাঁ, এটা রেডি করাই আছে একদম। আপনি একদম রেডি গাছ পাবেন। আচ্ছা, খালি আসবে আর নিয়ে চলে যাবেন। এগুলো ব্যালকনি সেমি সেটে রাখবেন, বহু বছর বাঁচে। আচ্ছা, আর পরিচর্যার জন্য খুব একটা পরিশ্রম করতে হয় না। ঠিক আছে, এই গাছগুলো খুব মানে সেনসিটিভ গাছ নয়, বাঁচে। আচ্ছা, অনেক দিন বাঁচবে। জল কমই দিতে হয় এবং জলের ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো করে করা আছে, যাতে আপনি জল বেশি দিলেও গাছটা নষ্ট না হয়। সব গাছই এইভাবেই করা আছে। আচ্ছা আচ্ছা। এখানে চায়না ডল পাবেন, এটা রেডি গাছ। ঠিক আছে, এটা আপনি ছাওয়াতেও রাখতে পারবেন, সেমি সেটে খুব ভালো থাকে চায়না ডল। এটা একটা পাম গাছ, সিপোটিয়া পাম, এটাও সেমি সেটে ভালো থাকে। এটা সিঁড়ির মিডল স্টেপে রাখলে খুব ভালো হয়, এক কোণে। ওইখানে জানালা দিয়ে একটু রোদ্দুর পাবে, সেই রকম জায়গায় থাকবে। এই গাছগুলো ওই কন্ডিশনে রাখা যাবে। এটা জেমিনি ফ্লোরা, এটা অ্যাগেভ।
এটা তো অ্যাগ্লোনিমা, একদম রেডি করা গাছ। তো সব রেডি রয়েছে, টপ সমেত একদম টপ সমেত সুন্দর করে। এটা একটা ড্রসিনা, একে ছোটবেলা থেকে এইভাবে তৈরি করা, ছোট থেকে। হ্যাঁ, আচ্ছা, দেখতে খুব সুন্দর লাগবে, পাতার কালারও খুব ভালো। এটা তো সেই রবার গাছ বলে না? হ্যাঁ, এটা রাবার গাছ। হ্যাঁ হ্যাঁ, এইটা আমি চিনতে পেরেছি। নানের যা সব বৈজ্ঞানিক নাম মনে রাখা মুশকিল। এটা ডাইফেনবেচিয়া, এক চাইনিজ ডাইফেনবেচিয়া। আচ্ছা, সবই একদম রেডি আছে। এই গাছটা হচ্ছে আপনার রোদ্দুরেও থাকবে এবং অল্প ছাওয়াতেও ভালো থাকে। আচ্ছা, এগুলো কোথায় রাখলে একদম বেস্ট হবে? এটা আপনি ব্যালকনিতে রাখুন। আচ্ছা, ব্যালকনিতে রাখুন, খুব ভালো থাকবে, পাতার কালার আরো সুন্দর থাকবে। আচ্ছা, এদিকেও তো রয়েছে অনেক। হ্যাঁ, ইনডোর। এটা পিওর ইনডোর। হ্যাঁ, আচ্ছা, বাহ, এদিকে অনেক কালেকশন রয়েছে সুন্দর। এখানে থাই ভ্যারাইটি আপনি অ্যাগ্লোনিমা পাবেন, ড্রসিনা পাবেন, মনস্টেরিয়া পাবেন। আর যেগুলো হ্যাঙ্গিং আছে আপনার কালিম্পংয়ের গাছ, যেগুলো হয়া, ইংলিশ আইভি, এইগুলো পাবেন। আচ্ছা, এগুলো অ্যাগ্লোনিমা গ্রুপের গাছ, একদম রেডি গাছ। এগুলো আমরা ডেকোরেট পটে রেডি করে দিই। আচ্ছা, টপ সমেতই সব রেডি? একদম একদম টপ সমেত রেডি করে দিই। এটাই ভালো, ঝামেলা কম। আসলো, নিয়ে চলে গেল, যে বসিয়ে দিল। এই যে এখানে ছোট গাছও পাবেন, ড্রসিনা গ্রুপের, এগুলো টপ সমেত রেডি করা গাছ। আচ্ছা আচ্ছা, এই ইনডোর প্ল্যান্টগুলোর পরিচর্যার কিরকম একটা ব্যাপার? পরিচর্যার ব্যাপার হচ্ছে, হ্যাঁ, পিওর ইনডোর গাছকেই পিওর ইনডোরে রাখতে হবে। আচ্ছা, আমরা সেমি শেডের গাছ বা যে গাছটা একটু রোদ্দুরের দরকার হয়, সেইটা আমরা ভুল করে ইনডোরে রেখে দিই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যে গাছগুলো কি হয়, ধীরে ধীরে গাছটা নষ্ট হয়ে যায়, পাতা ঝরে যায়, গিয়ে নষ্ট হয়ে যায়, ওইটা করলে হবে না। আগে সঠিক জায়গাতেই গাছটাকে রাখতে হবে। আর এর মিডিয়াটা আলাদা, আর এর জলটা কম লাগে। আচ্ছা, জলটা তবে কম। হ্যাঁ, তবে আমরা এমনভাবে লাগিয়ে দিই যাতে আপনি জল বেশি দিলেও গাছটা নষ্ট হবে না। আচ্ছা, আপনারা ওরকম করেই রেখেছেন? হ্যাঁ, সেইভাবে জল করে বেশি দিলে ওটা পাস হয়ে যাবে। এবং এর নির্দিষ্ট সময় অন্তর এতে যে গাছের প্রয়োজনীয় খাবারগুলো দিতে হয়, ঠিক আছে, সেগুলো আমাদের কাছেও আছে এবং আমরা বলেও দেবো। ও আচ্ছা, খুব বেশি পরিশ্রম বা সময় দেওয়ার দরকার নেই। ঠিক আছে, ওই 3-4টে জিনিস ঠিকঠাকভাবে দিলে গাছ ঠিক থাকবে। আচ্ছা, তাহলে তো কোনো অসুবিধাই নেই। এটা কি গাছ? এটা তো সেই, এটা র্যাটেল স্নেক। আচ্ছা, মানে গাছের পরিচর্যা করার জন্য সার থেকে শুরু করে খাবার থেকে শুরু করে ইনডোরের তো আলাদা আছে, হ্যাঁ হ্যাঁ, আউটডোর আলাদা, ফলের গাছও আলাদা। এবার কমন কিছু আছে, এবার আলাদা যেগুলো লাগবে সেগুলো আমাদের কাছে আছে। কখন কিভাবে ব্যবহার করতে হবে সে ব্যাপারে আমরা বলে দেবো। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আর কোনো অসুবিধাই নেই। সুন্দর। আচ্ছা, এদিকেও রয়েছে অনেক, থাইল্যান্ডের অনেক গাছই এখানে পাবেন। আচ্ছা, কিছু কিছু ইনডোর প্ল্যান্ট মানে সবই ভালো লাগছে, তার মধ্যেও কিছু যেন নজর কেড়ে নিচ্ছে একদম, দারুণ লাগছে। থাইল্যান্ডের এই গাছগুলো একটু আনকমন টাইপের গাছ, তো এগুলো যথেষ্ট ভালো। হ্যাঁ, যাদের একটু বেশি জায়গা আছে, হ্যাঁ, এই মনস্টেরিয়ার 2টো করে গাছ একসঙ্গে লাগানো আছে, অরিজিনাল মসের স্টিক লাগানো আছে, গার্ডেন্স নিডের অরিজিনাল টবে লাগানো আছে। আচ্ছা, এইটা লাগানো আছে? হ্যাঁ হ্যাঁ, এটা কেন লাগানো থাকে? এইটা লাগানো থাকে কি, গাছটা এইটা ধরেই গাছটা উঠবে। ও আচ্ছা, বেশি দূর যাবে না, ওইটাকে ধরে থাকবে। ও আচ্ছা, ঠিক আছে। ও মানে ছড়িয়ে ছিটিয়ে, হ্যাঁ, ওটা মস দিয়ে তৈরি, তো আমরা যখন ওতে জল দেব, মস যখন পচবে, ওটা গাছের এক সুন্দর খাবার। আচ্ছা, এই যে গাছটা এতটা গ্ল্যামারাস রয়েছে, মসের স্টিকের জন্যই আছে। খাবার তো অবশ্যই দিতে হবে। বাহ, আচ্ছা, এখানে তো অনেক ধরনেরই গাছ রয়েছে, একটু গাছের নামগুলো কি কি রয়েছে? এই জায়গাটাতে পিওর ইনডোরটাই বেশি পাবেন। আচ্ছা, অল্প কিছু দেশি আছে, বাকি সব থাইল্যান্ডের গাছ পাবেন। এই যে গাছগুলো আছে, এগুলো প্রত্যেকটার এক একটা বৈশিষ্ট্য আছে, যেগুলো হচ্ছে কোনোটা স্মোক অ্যাবজর্ব করে, প্রচণ্ড এয়ার পিউরিফায়ার। বিদেশিরা এই গাছগুলো খুব রাখে ইনডোরে। হ্যাঁ, এটা ঠিক, সেই হলিউডের বইও দেখেছি। তো এইগুলোতে আপনি কিছু ফিলোডেন্ড্রন গ্রুপ পাবেন, কিছু অ্যাগ্লোনিমা, কিছু ডাইফেনবেচিয়া, আর জিজি গ্রুপের কিছু গাছ পাওয়া যাবে। যেমন ফিলোডেন্ড্রন গ্রুপের গাছগুলো পাবেন, ফিলোডেন্ড্রন পিঙ্ক প্রিন্সেস, হোয়াইট প্রিন্সেস, আচ্ছা, তারপরে ক্যালকিন্স গোল্ড, ইম্পেরিয়াল গ্রিন, এই জাতীয় গাছগুলো পাওয়া যাবে। ফিলোডেন্ড্রন রাস, রিং অফ ফায়ার, সানরাইজ,
এইগুলো পাওয়া যাবে। আচ্ছা, সব মিলিয়ে গুছিয়ে এবার হ্যাঁ, হ্যাঁ, অনেক হ্যাঁ, নাম মিলিয়ে- রয়েছে, হুম, অত তো আর বলা সম্ভব নয়। মিলিয়ে গুছিয়ে আছে। হ্যাঁ, প্রচুর রয়েছে গাছ এখানে, পরপর লাইন। এগুলো হচ্ছে কন্টিনিউ থাকে। আচ্ছা। এরপরে আরো আসে যেগুলো হুম। অ্যালোকেসিয়া গ্রুপের গাছ আসে, আচ্ছা ফিলোডেন্ড্রনের তো অনেক গাছ থাকে, আচ্ছা। ঠিক আছে, কন্টিনিউ আসতে থাকে। ইনডোর প্ল্যান্ট ঘরে রাখাও ভালো, হুম, অনেক হুম, দিক থেকেই উপকার। অনেক দিক থেকেই ফ্রেশ একটা অক্সিজেন, সকালে ঘুম থেকে উঠেই এই যে একটা সুন্দর সবুজের ব্যাপার, এইসব জিনিসগুলো বেটার। আচ্ছা, আপনাদের এখানে তো ফল ফুল ইনডোর আউটডোর সবই রয়েছে, এগুলো ছাড়াও আর কি রয়েছে আপনাদের কাছে? এগুলো ছাড়া ভালো কোয়ালিটির টব পাবেন, আচ্ছা গ্রো ব্যাগ পাবেন, আচ্ছা অরিজিনাল গার্ডেন সয়েল পাবেন, আচ্ছা এবং আলাদা আলাদা গাছের আলাদা আলাদা মিডিয়া বানানো আছে, আচ্ছা ঠিক আছে, পিওর ইনডোর, সেমি শেড, ফুল ফল আউটডোর আচ্ছা আলাদা করে মিডিয়া বানানো আছে, সেইগুলো আমাদের কাছে পাবেন। গাছের প্রয়োজনীয় খাবার পাবেন, আচ্ছা গাছের মেনটেনেন্সের জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে সেইগুলো পাবেন, যন্ত্রপাতি যেগুলো লাগে সেইগুলো পেয়ে যাবেন। গাছের খাবার এর রেঞ্জটা পুরোটা আছে, আচ্ছা আচ্ছা, মানে সব কিছুই মোটামুটি কম সবটাই পেয়ে যাবেন। পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, টপ যদি কেউ এমনি সিঙ্গেল এসে নিতে চায়, হ্যাঁ, খুচরো টব- পাইকারি সবই তো পাওয়া সবটা পেয়ে যাবেন। মাটির টব, এবার আমরা প্লাস্টিক টবটা একটু ভালো কোম্পানির রাখি। যায়। আচ্ছা, ভালো কোম্পানি, হ্যাঁ। ওটাও একটু ম্যাটার করে না, একটু ভালো matter খারাপের করে। মধ্যে। কি হয়, একটা গাছ ধরুন আপনি হ্যাঁ। বসিয়ে ছাদে রাখলেন, হুম হুম। যদি ফলের গাছ রাখেন বা আউটডোর গাছ রাখেন, একদম কমা মানে লোকাল যে টবগুলো সেইগুলো রাখলে কি হয়, 1 বছর 2 বছর পরে পাঁপড়ের মতো নষ্ট হয়ে যায়। আচ্ছা যে জন্য আমরা একটু ভালো টবটাই রাখি। আচ্ছা, না এই যে টপগুলো দেখছি হ্যাঁ। এগুলো কিন্তু সুন্দর, মানে বেশ ভালো, একটু ভালো রেপুটেড কোম্পানির টবে ওটাও রয়েছে, এইগুলো হ্যাঁ, আছে। সুন্দর রয়েছে। আর এমনি মাটির টপগুলো মাটির টবও আছে, হ্যাঁ, হ্যাঁ এইগুলো। মাটির টবও আছে। আচ্ছা আচ্ছা, বাহ। তো আপনার সাথে কথা বলে আপনি খুব সুন্দর করে ঘোরালেন আপনাদের নার্সারিটা, অনেক থ্যাংক ইউ আপনাকে। তো খুব ভালো লাগলো, ধন্যবাদ। ভবিষ্যতে আবার আসবো, নতুন কিছু কালেকশন আসলে আবার আসবো। অবশ্যই অবশ্যই, হ্যাঁ। ও তো কন্টিনিউ আসতে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ, তাহলে আমিও আসতে থাকবো। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। অবশ্যই। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আর বাড়িতে সত্যি কথা বলছি, মানে আমি খুব তাড়াতাড়ি ইনডোর প্ল্যান্টারে মানে বাড়িতে নিয়ে যাব। মানে বাড়ির মধ্যে ইনডোর প্ল্যান্ট রাখলে সত্যিই খুব সুন্দর লাগে। মানে সকালে একদম ঘুম থেকে উঠলাম, সেই যে সবুজ ব্যাপারটা, আরে অসাধারণ। আর একটা ফ্রেশ অক্সিজেন, তারপর অনেকে রুমের মধ্যে স্মোক করে, সেইগুলো অ্যাবজর্ব করে নেয়। তো বাড়িতে ইনডোর প্ল্যান্ট রাখা বা গাছ রাখা অনেক কাজে দেয়। সব বাইরে বাইরে বিদেশে সবাই কিন্তু এরকম বাড়িতে ইনডোর প্ল্যান্ট রাখে, এটা উপকারও হয় আর সুন্দরও লাগে। তো এটা খুবই ভালো। তো তোমাদের এই ডানকুনি অভিনন্দন নার্সারির ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমাদের ডানকুনি থেকে হুগলি থেকে যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আর এখান থেকে কারা কারা গাছ নিয়ে গেছো বা নিয়ে মানে বা আসবে ভাবছো এখানে, তারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? তো লাইক শেয়ারটা অবশ্যই করে দিও, আর ফ্যামিলির সাথেও অবশ্যই এই সুন্দর অভিনন্দন নার্সারিটা শেয়ার করে দিও সবার সাথে। আর এই দিকটাও দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবে, আর নাহলে নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারেও তোমরা যোগাযোগ করতে পারো। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। চলো টাটা।